রাধে রাধে। নাম্বার 3 যাদের, তাদের এই নিউ ইয়ার যে স্টার্ট হয়েছে সেই 2025 কেমন যেতে চলেছে। সকলকে এগেন একবার হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেকের ভালো যাবে, কারণ এটা মঙ্গলের বছর, অমঙ্গল তো কারুর হতেই পারে না। এই কনফিডেন্সটা রাখতে হবে যেটা মঙ্গলের বছর, কারণ 9 রুল করতে এসেছে। মঙ্গলের বছর এবং হনুমানজির বছর, হনুমানজির আরাধনা করতে হবে। বাট হ্যাঁ, হনুমানজির আরাধনা আমরা অবশ্যই করব, প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করব। তার আগে কিন্তু অবশ্যই ভগবান শ্রী রামচন্দ্র ও সীতা ঠাকুরানীকে প্রণাম জানিয়ে নেব। তারপরে হনুমান চল্লিশা শুনে নেব। এটা ডেলি রুটিন আমাদের প্রত্যেকের, 1 থেকে 9, যারা যারা যে জন্ম তারিখই হোক, যার যে জন্ম তারিখই হোক, যে কোনো মাসের, যে কোনো বছরের যে জন্ম তারিখেই জন্ম হোক না কেন, এইটা কিন্তু ম্যান্ডেটারি হনুমান চল্লিশা শোনাটা। এবার আসি নাম্বার 3-এর কেমন যেতে চলেছে। নাম্বার 3-এর কিছু সেক্টর খুব ভালো রেজাল্ট পাবে। যেমন নাম্বার 3-কে প্রথমেই যেটা বলবো, হেলথ নিয়ে একটু কনসাস থাকতে হবে। হেলথ কিন্তু ভোগাবে। তো ভোগাবে মানে আমি ভয় পেয়ে গেলাম সেটা নয়, যাতে আমি না ভুগি তার জন্য আমি কি গাইডেন্স নেব, একটু কেয়ারফুল হয়ে যাব, একটু যোগা করব, একটুখানি এক্সারসাইজ করব, মেডিটেশন করব, যার ফলে আমার হেলথটা যাতে গুড থাকে। তো আমি জাস্ট আপনাদের গাইড করছি যে হেলথের প্রবলেম, হেলথ ইস্যু আসতে পারে, সেই ক্ষেত্রে একটুখানি নিজেরা কেয়ারফুল থাকতে হবে। এবার আসি জব বলো, ক্যারিয়ার বলুন, আর সেলফ প্রফেশন বলুন, বিজনেস বলুন, দুটো সেক্টরে নাম্বার 3 ভালো রেজাল্ট পাবে। সেটা হলো যারা টিচিং প্রফেশনে আছে, সেটা যে কোনো স্কুলে টিচিংয়ে থাকতে পারে, প্রাইভেট টিউশন হতে পারে, তারপরে কোনো কোচিং সেন্টারের সাথে অ্যাটাচমেন্ট থাকতে পারে। এখন অনেক ইনস্টিটিউট আছে, যে কোনোভাবে যে কোনো টিচিং প্রফেশনের সাথে যারা যুক্ত আছে তাদের জন্য, তাদের মধ্যে যাদের যাদের জন্ম যে কোনো মাসের 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ এবং 30 তারিখ, এই তারিখগুলোতে যাদের যাদের জন্ম, তাদের সংখ্যা 3। তো তাদের কিন্তু যারা টিচিং প্রফেশনে আছে আর যারা কনসালটেশনের মধ্যে আছে, মানে কনসালটেশন জব যারা করে বা সেলফ কনসালটেশন কোনো ক্যারিয়ারে আছে, এই দুটো সেক্টরের কিন্তু নাম্বার 3 যারা, তাদের খুব খুব ভালো যাবে। বাকি সেক্টরগুলো কিন্তু মিডিয়াম যাবে, না খুব ভালো যাবে না খুব খারাপ যাবে। অন্য সেক্টরের থেকে এই দুটো সেক্টরে রেজাল্ট তুলনামূলক ভালো। এটা হলো ফাইন্যান্সের জায়গা, কাজের জায়গা। স্টুডেন্টদের জন্য খুব ভালো যাবে, যারা আগামী দিনে মাধ্যমিক দিচ্ছে, এইচএস দিচ্ছে, হায়ার স্টাডিতে আছে, খুব ভালো যাবে। আর যেটা নাম্বার 3 যারা যারা আছে, তারা তাদের মধ্যে যারা যারা চাইছে একটুখানি বিদেশে আমি বেশ আমার জব হলে ভালো হয়, বা আমি এডুকেশনের জন্য বিদেশ যেতে চাই, বহুদিন ধরে চেষ্টা করছে, তাদের কিন্তু এই বছর খুব ভালো সেই সুযোগ কিন্তু আসবে। এটা হলো নাম্বার 3-র জন্য। আর রিলেশনশিপের জায়গাটা একটু টালমাটাল যাবে, বাট না খুব খারাপ যাবে। আগেই বলেছি মঙ্গলের বছর, অমঙ্গল কারুর হবে না। ওই যে হনুমানজিকে ধরে থাকতে হবে, চেষ্টা করতে হবে ননভেজ বেশি খাবার। যেহেতু হনুমানজির বছর, মঙ্গলের বছর, সেহেতু যত আমরা মানে ভেজ যত আমরা খাবো, ননভেজ যত অ্যাভয়েড করতে পারবো, সেটাই আমাদের জন্য ভালো হবে। এটা সকলের জন্য। আর যেটা দুটো টিপস দিতে পারি 2025-এর, দুটো রেমেডি বলতে পারি নাম্বার 3-র জন্য, সেটা হলো যে নাম্বার 3 কলা, ঠিক আছে, কলা মানে পাকা কলা নিয়মিতভাবে বাড়িতে গোপাল থাকলে, বা যদি গোবিন্দ থাকে বা রামচন্দ্র থাকে, তাদেরকে নিয়মিতভাবে ঠাকুরকে অর্পণ করো। আর নিডি মানুষ যারা একটু এজেড, মানে পিতৃস্থানীয় যারা এরকম নিডি মানুষ যদি থাকে, তো তাদেরকে কলা দাও। বৃহস্পতিবার করে দিলে খুবই ভালো। কলা দেওয়াটা খুব ভালো হবে। যখন পারবে কোনো কাছাকাছি মঠ মন্দিরে গিয়ে ঠাকুরের সেবার জন্য একটু পাকা কলা দিয়ে আসো,
এটা বৃহস্পতিবার করলে বেশি ভালো, প্রত্যেক দিন করতে পারলে তো খুবই ভালো। এটা ফার্স্ট রেমেডি। আর সেকেন্ড রেমেডি হলো এই 2025-এর জন্য যারা নাম্বার 3 তারা অবশ্যই কেশর কিনে নাও, কেশর আর হলুদ, ঠিক আছে? হলুদ বেটেও হলে হবে বা প্যাকেটে গুঁড়ো কিনে নিলেও হবে, বাট ফ্রেশ একদম নতুন কিনে নেবে। সেই কেশর আর হলুদ মিক্সড করে অবশ্যই প্রত্যেক দিন কপালে ফোঁটা দাও। এই যে এই ফিঙ্গারটা, রিং ফিঙ্গারটা দিয়ে কপালে ফোঁটা দাও এই জায়গাটায় রোজ। সেটা স্টুডেন্টই হও আর হাউসওয়াইফই হও, জবই করো, বিজনেস করো, যে কোনো প্রফেশনে থাকো, যারা নাম্বার 3 তারা এই দুটো রেমেডি ফলো করো। আর অবশ্যই হনুমান চল্লিশা রোজ পাঠ করো, যদি দীক্ষা হয়ে থাকে গুরুমন্ত্র জপ করো। ডোন্ট ওরি, 2025 অমঙ্গল কারুর করবেই না। বাট হ্যাঁ, ওই কর্মা, বারবার যেটা বলে থাকি, কর্মার উপর অনেকটা ডিপেন্ড করছে। আমার কর্মা যদি ঠিক নেই তো ডেফিনেটলি আমাকে সাফার করতে হবে। তো কর্মাটা ঠিক রাখো সবাই, তাহলেই হবে। আর 2025-এর জন্য যে ক্রিস্টাল তোমরা পড়বে সেটা হলো নাম্বার 3, যে ক্রিস্টাল পড়বে সেটা হলো অবশ্যই সিট্রিন আর তোমার আরে বলো না, রেড কার্লিনিয়ান। সিট্রিন আর রেড কার্লিনিয়ান কম্বাইন্ড ক্রিস্টাল বেশ ভালো হবে। এটা ইন জেনারেল সবার জন্য বললাম। এবার ডেট অফ বার্থ অনুযায়ী স্পেশালি মানে নিজের ফাইন্যান্সের জন্য, রিলেশনশিপের জন্য, এডুকেশনের জন্য আলাদা করে যদি পড়তে চাও তাহলে আমাকে লসুগ্রিড বানিয়ে সেই অনুযায়ী তোমাদেরকে প্রোভাইড করতে হবে। তার জন্য পার্সোনাল কনসালটেশন নিয়ে কন্ট্যাক্ট করতে হবে। এই হলো নাম্বার 3। আর নাম্বার 3 এই 2025-এ যেটা ভীষণভাবে অ্যাভয়েড করবে সেটা হলো হোয়াইট কালার, ঠিক আছে? সাদা কালার একদম পরো না, সাদা কালার যত পারবে অ্যাভয়েড করো। এমনকি ইনার গার্মেন্টসও সাদাটা অ্যাভয়েড করো, হোয়াইটকে অ্যাভয়েড করো, ঠিক আছে? রেড পরতে পারো, অরেঞ্জ পরতে পারো, হলুদ পরো। রেড তারা পরবে না যাদের অল্পেতেই মাথা গরম হয়, একটুতে ইরিটেট হয়ে যাও, রাগকে কন্ট্রোল করতে পারো না, তারা রেডটা পরো না। তারা অরেঞ্জ পরো, মেরুন পরো, ইয়েলো পরো, এগুলো পরো। খুব ভালো থেকো সবাই, সকলের খুব ভালো কাটুক। এই যে নতুন বছর শুরু হয়েছে, প্রত্যেক দিন সকালবেলা ডেলি অ্যাফার্মেশন, পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে দিন শুরু করো, রাতে শুতে যাবার আগে অ্যাফার্মেশন দিয়ে দিন শেষ করো, ব্যাস এইটুকুই। আর সকলকে একটু পরস্পরকে হেল্প করার চেষ্টা করো, ঠিক আছে? তোমার একটু হেল্পে হয়তো অনেকের জন্য হয়তো অনেক কিছু, তোমার একটু হেল্প, তো সেটা চেষ্টা করো সকলকে করার, তোমার সামর্থ্য মতো করো। ব্যাস এটুকুই বলার। আর প্রত্যেকবারের মতো এবারেও বলবো, ভিডিওটা একটু শেয়ার করে দিও, তাহলে কি হবে আরও অনেকের কাছে পৌঁছবে, যারা নাম্বার 3 তাদের কাছে পৌঁছবে, টিপসগুলো পেয়ে তাদেরও হেল্প হবে। সকলে খুব ভালো থেকো। আবার আসবো নেক্সট ভিডিও নাম্বার 4কে নিয়ে। জয় রাধে।